হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিটি, সেটি এই গরমে ভীষণই উপযুক্ত একটা সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার, যার নাম জলবড়া। হ্যাঁ বন্ধুরা, তেলে না ভেজে জলবড়া। তাহলে চলো শুরু করা যাক। এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি ঝিঙে, কুমড়ো আর পটল। তোমরা শুধুমাত্র ঝিঙে দিয়েও করতে পারো, আবার ঘরে যা যা সবজি আছে সব কিছু দিয়ে করতে পারো। সবজিগুলো কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই, মাত্র 5 থেকে 7 সেকেন্ড ভেজে নিলেই হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এর ভেতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এই রেসিপিটি কিন্তু অন্যভাবেও তৈরি করা যায়। তোমরা চাইলে প্রথমে এই সমস্ত সবজিগুলো তেল ছাড়া আগে জলের ভেতরে নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারো, তারপরে তেলে ফোড়ন দিয়ে নিলেই হয়ে যাবে। তবে এটা খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি এভাবে করছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিন্তু আমি এই মেশানোর কাজটা করছি। সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না। মশলার গন্ধটা চলে গেলেই আমি এর ভেতরে দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেব, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এর ভেতরে বড়াগুলো তৈরি করার জন্য। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এবার ঝালের জন্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, তো গোলমরিচটা দিলে গন্ধটা খুব ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। তো গোলমরিচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর চাপা দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি মুগ ডাল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, আর এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। শুধুমাত্র নুন দিয়েই ভালো করে মুগ ডালটা ফেটিয়ে নেব। এখানে তোমরা কিন্তু অন্যান্য ডালও ব্যবহার করতে পারো, ছোলার ডালও ব্যবহার করতে পারো, মটর ডালও ব্যবহার করতে পারো। দেখো এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার দিয়ে দেব সামান্য চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল হলেই ভালো লাগবে। এবার ঝোলটা ফুটিয়ে গ্রেভিটাকে একটু কমিয়ে নেব। গ্রেভিটা কমে যাওয়ার পরে আঁচটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু বড়াগুলোকে ছাড়ছি জলের মধ্যে। এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা ডিস্টেন্স রেখে রেখে বড়াগুলো ছাড়ছি। এর কারণ হলো বড়াগুলো যদি একদম পাশাপাশি একসাথে ছেড়ে দিই তাহলে কিন্তু এই জলের টেম্পারেচার কমে যাবে আর বড়াগুলো জলে গুলে যাবে। তো তার জন্যই একটু ডিস্টেন্স রেখে প্রথম দিকে বড়াগুলো ছাড়লাম, একটু পরে গ্যাপগুলোতে আমি বাকি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, ফ্লেমটাকে মিডিয়াম রেখেই আমি চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো বড়াগুলো কিন্তু একদম শেপ নিয়ে নিয়েছে। তখনও কিন্তু আমি নাড়াচাড়া করিনি, শুধু ফ্রাই প্যানটা ধরে এমনিতেই একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে আর একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।